গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 31 জানুয়ারি। যদিও অতটা ঠান্ডা নেই, জানুয়ারি মাসে যতটা ঠান্ডা হওয়া উচিত। আম, হালকা হালকা ঠান্ডার আমেজ। ঠান্ডা অনেকটাই কমে গেছে। আর কাল থেকে হচ্ছে ফেব্রুয়ারি, একটা মাস চলে গেল 2026-এর। ঠিক আছে। আর আজকে সকালবেলায় একদম সকাল সকাল ময়না এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর এখন খাচ্ছি চা। ঠিক আছে, বাজে এখন 9টা বাজতে 5-10। তো ব্রেকফাস্টে আজকে ভাবছি ধোসা বানাবো। ঠিক আছে, ধোসা মানে তার সাথে চাটনিও নেই, তার সাথে সাম্বারও নেই, খালি ধোসার একটা রেডিমেড আমার কাছে একটা মিক্সের প্যাকেট আছে। তাও তার মধ্যে পেছনে লেখা আছে দই, টক দই দিতে। আমার কাছে টক দইও নেই, সো আমি জল দিয়ে গুলবো। আর গুলে ওই রুটিটা হয়ে যাবে। আর আলু ভাজা আছে। আর রাখার জন্য একটু সেদ্ধ আলুও আমি করে নিয়েছি, বিকজ আজকে তরকারির জন্য। সো ওই সেদ্ধ আলুটা স্ম্যাশ করে একটু ওই সর্ষে ফোড়ন দিয়ে রাখার জন্য করে দেবো। আর আমার আর সুদীপের জন্য আলু ভাজা আছে গতকালে, তো সেটা দিয়েই ধোসার রুটিটা আমরা খাবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকফাস্ট। আর দুপুরের জন্য বলি, দুপুরের আজকে আমাদের হচ্ছে খুব বাজে দশা। ফ্রিজে সবজি আছে খালি কি বলে গাজর, বিনস আর ক্যাপসিকাম। ঠিক আছে, কারণ আমাদের লাস্ট সবজি বাজার হয়েছিল 18 তারিখে, যখন মা ছিল। ঠিক আছে, 18 তারিখে না, 18 থেকে 31 তারিখ চললো, বিকজ মাঝখানে শনি রবি আমরা ছিলাম না ঘরে। সো সবজি বাজার হয়নি। তো ডিম আছে, সো মোস্ট প্রবাবলি ডিম সেদ্ধ আর ওই একটা তরকারি আমি কিছু একটা করবো, সো দ্যাট সমস্ত সবজি আমার শেষ হয়ে যায়। অ্যান্ড আজ সন্ধ্যেবেলায় সবজি বাজার করতে যাওয়া হবে। আর আজকে তো শনিবার, তো রাকার নাচের ক্লাস আছে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো এখন চাটা খাই, তারপরে ব্রেকফাস্ট করবো, বানাবো, তারপরে রাকাকে তুলতে হবে, ঘুমাচ্ছে এখনো। চলো, সো চা খাওয়া ডান। আর এবার আমি লেগে গেছি ধোসা বানাতে, জানি না কেমন হবে। এই যে তাওয়াটা বার করেছি। ওকে, তো গতকালের এই আলু ভাজা আছে আর আলু সেদ্ধ আছে, দুটো স্ম্যাশ করে ওটা রাকাকে দিয়ে দেবো। আর এখানে তেল নিয়ে নিলাম, সাদা তেল। আর এই ব্যাটারটা একটু মেখে এই করে রেখেছি, হালকা একটু জল মেশাতে হবে। ওকে, সো এটাকে চলো অন করি, একে দিলেই হবে। সো লেটস স্টার্ট। আমি জানি না, ফার্স্ট একটা দিয়েছি ওকে, এটা হবে কি হবে না, লেটস সি। আই ফ্লিপড ইট, ওয়াও ভেরি নাইস। এবার এটা একটু বড় সাইজের দিলাম, দেখি কি হয়। আমি আজকে প্রচন্ড খুশি, মানে এই তাওয়াটা কেনাটা মানে সার্থক, একদম সার্থক। সো দেখো কতগুলো আমি করে নিলাম, ভালো হয়েছে না? এটা ছোট্ট মতো হবে, এটা হচ্ছে। সো এইটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, বেঙ্গলি স্টাইলে ধোসা। আর তার সাথে হচ্ছে বাঙালি স্টাইলে কালো জিরে দিয়ে আলু ভাজা। ওকে, সো এটা আমাদের ব্রেকফাস্ট। সুদীপকে দিই, তারপরে আমি নেব। কি আরাম, সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল নেই, বাবার কোলে আদর, তারপর মায়ের হাউস কোট গায়ে দিয়ে এই আছে হোমওয়ার্ক, বাহ খুব সুন্দর, ভালো হয়েছে। এটা একটা হোমওয়ার্ক ছিল, আর একটা হোমওয়ার্ক যেন কি ছিল, পাতা। এটা তো এমনি না, ওটা হয়ে গেছে তো, এটা ক্লাসে করেছিল। হ্যাঁ, ডাইনোসরটা এটা আগের ক্লাসে। হ্যাঁ, আর আজকে মনে করবে একটা ড্রয়িং কপি কিনতে হবে বাজারে, বিকজ কপি শেষ, দেখছো, আর একটাই পেজ বাকি আছে। এটা টিচার করে দিয়েছিল না? হ্যাঁ, ফিশ এইগুলো দেখেছে, এইগুলো ওরা দেখেছে। হ্যাঁ দেখেছে। আচ্ছা এখন বাজে 11:15। এইগুলো দেখে নিয়েছে, দেখিয়ে দিয়েছি। নে, ডালটা গরম করব, ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা এখানে হচ্ছে। আর গরম জল বসিয়ে দিই চানে। রাখা চান টান করে একদম রেডি হয়ে গেছে, ড্রেস পরে আর খাচ্ছে বারবন বিস্কিট।
আমিও একটা খাচ্ছি আর এই দুটো সুদীপকে দেবো। বাজে এক্স্যাক্ট 1টা আর আমার পুজো দেওয়া কমপ্লিট। কাজিরাঙা থেকে এসে পরে তো এটা ফার্স্ট ব্লগ, তো তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এইটা, একটা নিউ ফ্রিজ ম্যাগনেট। এই পাগলি কি হয়েছে? দাঁড়া, লাঞ্চ দিচ্ছি, ভাতু ভাতু দিচ্ছি। আর আর কি যেন তোমাদের একটা দেখানো ছিল, ও হ্যাঁ, আমার না জবা গাছটা আর তুলসী গাছটায় ছোট ছোট ওই যে সাদা পোকাগুলো হয় না, বলে মিলি বাগস নাকি, তো ওইগুলো পুরো ধরে গেছিলো, যার জন্য আমাকে মানে সব পাতাগুলো না এরকম কুচকে কুচকে গেছিলো। সো আমাকে এটার সমস্ত ডাল আমাকে ছেটে দিতে হয়েছে। আই হোপ নতুন পাতা যাতে তাড়াতাড়ি চলে আসে। এই গাছটা সুস্থ না থাকলে না আমার মনটা মানে কেমন কেমন করে। সো খুব সুন্দর হয়ে গেছিলো, মানে রাকার জন্মদিনের সময় আর নভেম্বর অবধি গাছটা খুবই ভালো ছিল, ডিসেম্বরেও ছিল ঠিকঠাক। তারপরে না আস্তে আস্তে পাতাগুলো দেখছি এরকম কালো কালো হয়ে মানে কুচকে কুচকে যাচ্ছে। তারপরে আমি দেখছি সমস্ত পাতা এরকম কুচকে কুচকে যাচ্ছে, প্রচুর মানে পাতা পড়ে যাচ্ছে, যেমন হেয়ার ফল হয় না, পাতা ফল হচ্ছে। যে কেন? তারপরে আমি মানে সত্যি দূর থেকে আমি বুঝতে পারিনি, মানে খুব কাছ থেকে গিয়ে তখন দেখছি ছোট ছোট পোকা হয়েছে। জবা গাছটাতেও কিন্তু সেম, জবা গাছটাতেও ওরকম পোকা হয়ে গেছিলো, যার জন্য উপরের ডাল আমি কেটে দিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড এখন জানি না বুঝতে পারছো কি না। সো এখানে এই পাতা, তারপর এই যে বুঝতে পারছো, এখানে আমি কেটে দিয়েছিলাম এগুলো, আর ছোটো ছোটো পাতা গজাচ্ছে, বাট ওই ছোটো ছোটো পোকাগুলো আছে এখানে। দেখাতে পাচ্ছি, হয়তো দেখাতে পাচ্ছি না, এই যে এখানে সাদা সাদা ওই ডালগুলোতে আছে কিন্তু। তো এই সব প্রবলেম হচ্ছে দেখে আমি অ্যামাজন থেকে এইটা আমি অর্ডার দিয়েছিলাম, হচ্ছে মিলি বাগ স্প্রে। তো অল্টারনেট ডেতে স্প্রে করতে বলেছে, তো কালকে একবার করেছিলাম, আজকে বাদ দেবো, আবার কালকে করব। তো জানি না, দেখি এটাতে যদি একটু হেল্প হয়। সকাল লাঞ্চ নিয়ে নিয়েছি, বাবুটা খেয়ে নাও, 1:10 বাজে, 2টোর সময় বেরোবো। সো আমি রেডি হয়ে গেছি, সুদীপ চান করছে আর রাকার খাওয়া হয়ে গেছে। বাট আমি রেডি হতে হতে কয়েকটা জিনিস এখানে আমি সর্ট করে নিলাম। জানি না তোমাদেরকে দেখিয়েছি কি দেখাইনি, আমার ঠিক মনে নেই। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এক পিসি, তার মেয়ের বিয়ে গেল এই কিছুদিন আগে। তো আমার পিস্তত বোনের বিয়ে গেল, তো তার বিয়ের জন্যই অ্যাকচুয়ালি একটা শাড়ি দিয়েছিল রাকাকে, রেডিমেড শাড়ি। তো আমরা তো যেতে পারিনি, বিকজ আর কিছুদিনের মধ্যেই টুয়ার বিয়েতে যাব। সো এইটা ওর পরা হয়নি, রাকার এই ড্রেসটা পরা হয়নি, তো টুয়ার বিয়েতে পরাবো। বাট এই রেডিমেড শাড়িটার সব কিছু ঠিক আছে, খালি ব্লাউজটা একটু ঢিলা, রাকার বডিতে অবভিয়াসলি ব্লাউজটা একটু ঢিলা হয়। তো এই ব্লাউজটাকে টেকতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে যে এইটা হচ্ছে আমি গায়ে হলুদের সময় পরবো টুয়ার বিয়েতে, মানে আমার বোনের বিয়েতে গায়ে হলুদে পরবো, আর এইটা হচ্ছে আইব্রো ভাতে পরবো। ওকে, তো এই দুটো হলো। আর এই শাড়িগুলো মানে খুলে তোমাদের দেখানো হয়নি, এটা গায়ে হলুদে পরবো। আর এইটা এমনি একটা বেঙ্গল জামদানি টর্কুইজ কালারে, এইটার সাথে এই ব্লাউজটা, ওকে, এটার সাথে এই ব্লাউজটা, আর এইটার সাথে এই ব্লাউজটা, গুজরাটি স্টিচের একটা ব্লাউজ কিনেছিলাম এটা। আচ্ছা, রাকার এই শাড়িটা তো রেডিমেড, ঠিক আছে, বুঝলে। আচ্ছা, এইটা আমি একটা তসর বেনারসি কিনেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই শাড়িটা, দেখো কাজটা এরকম, ঠিক আছে। সো এই শাড়িটার ব্লাউজ পিস কাটাতে হবে, অ্যান্ড দেন ব্লাউজ বানাতে দেবো। আর সবকটা শাড়িরই ফলস পিকো এইগুলো তো হবেই। ওকে, সো বুঝে গেছো আমার এই 3টে মেন শাড়ি। আচ্ছা, এটা হচ্ছে মেখলা চাদরটা যেটা এখান থেকে কিনলাম, সেটা এরা তো সব ঠিক করেই দিয়েছিল দোকান থেকে, খালি এর ব্লাউজ পিসটা আমি বানাতে দেবো, ওটা নিয়ে নিচ্ছি। ব্লাউজ পিসটা রেডের উপরে আছে, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। রাকারগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিই। এটা একটা সারারা, যেটা ও বৌভাতের দিন পরবে। তো এটার নিচে ওই মানে ঢলা প্লাজো টাইপের আছে, তো এই উপরেরটা একটু ঢিলা হচ্ছে, এটা
টেকতে দেব। আচ্ছা, এইটা হচ্ছে একটা হল্টার নেক ব্লাউজ, যার নিচে একটা লেহেঙ্গা আছে, মানে লং স্কার্ট টাইপের, একটু ঘেরওয়ালা। এটা বিয়ের দিন পরবে, তো এটাও একটু মানে কি বলবো, উইথটা একটু বড় ওর বডিতে, তো এটাও একটু টেকে নেব। বাট পেছনে ইলাস্টিকটা আছে, সো এখান থেকে আমি একটু টেকে নেব। এটা হচ্ছে শাড়ি, এটাতেও তো ফলস পিকো করাতে হবে, প্লাস আমাকে একটা পেটিকোট বানাতে হবে। এইটার সাথে এই ব্লাউজটা যাবে না বলো? তো এই শাড়িটা আমি রাকাকে পরাবো আইবুড়ো ভাত, মানে এখন অবধি যা প্ল্যান করেছি আইবুড়ো ভাতের দিন পরাবো। আর এই শাড়িটা গায়ে হলুদও পরবে রাকা, এটা বিয়ের, এটা বউ ভাতের। তো এই ব্লাউজটা টেকে নেব, অ্যান্ড এটার সাথে একটা পেটিকোট, মানে আমাকে দেখি ওরা বানিয়ে যদি দেয় তো ভালো। চলো চলো চলো, এই দিয়ে আমি বলবো সেদিকে, এইদিকে যাও। সো এখন বাজে 3টে, আর আমরা এসছি এই মন্থরাতে, মানে যে বুটিকে আমি সব এই টেলারের কাজগুলো করতে দেবো, তো সেখানে এসছি। হ্যাঁ, হাত ধরে যাচ্ছে না। সুদীপের আজকে প্রচণ্ডই চাপ অফিসের জন্য, তাই ও গাড়িতেই বসে অফিসের কাজ করছে, আমি রাকাকে নিয়ে যাচ্ছি, বিকজ এমনিতেও সুদীপের তো দরকার নেই, আমার আর রাকারই কাজ আছে। সো সুদীপের আজকে প্রচণ্ড চাপ, বাট এই কাজগুলো আমি পোস্টপোন করতে পারবো না। সো চলে এসছি, রাস্তাটা দেখে ক্রস করব। বাজে এখন 4:20, আর রাকাকে উপরে নাচের ওখানে পৌঁছে আমি নিচে এসে একটু বসলাম, বিকজ মানে লাস্ট 1 ঘন্টা এত তাড়াহুড়ো গেল, বিকজ ওখানে আমরা পৌঁছালাম 3টের সময় টেলারের ওখানে। তারপরে সমস্ত কিছু বুঝিয়ে ঠিক করে অর্ডার দিয়ে, 2টো ইম্পর্টেন্ট ব্লাউজ ছিল, বিয়ের দিন যেটা পরবো, বউ ভাতের দিন যেটা পরবো, এবার তার আলাদা আলাদা ডিজাইন, তারপরে পিঠে মাইনিউট ডিটেল ওয়ার্ক, সেগুলো সব বুঝিয়ে, তারপরে রাকার অল্টারগুলো, তারপরে রাকার জন্য একটা পেটিকোটও বানাতে দিলাম। তো এইসব করতে অবভিয়াসলি টাইম লাগলো, 3:35 বেজে গেল ওখানে। তারপর তাড়াহুড়ো করে এলাম এখানে, গাড়িতে ওকে ঘুঙুরটা পরালাম, পরিয়ে যতক্ষণে মানে ঢুকলাম তখন 4:03, 4:04 এরম বাজে। সো বেশি লেট হয়নি, অ্যান্ড রাকা ঢোকার পরেই নাচের ক্লাসটা শুরু হলো আর কি। তো সেটাও ঠিক আছে, নিয়ে ওখানে 5 মিনিট বসে তারপরে আমি নিচে এলাম। বাট এই এত তাড়াহুড়োতে এত কিছু করতে গিয়ে না পুরো মাথা ব্যথা আমার ধরে গেল, মানে একদম মাথা দপ করে ব্যথা হতে শুরু করে দিল। জানি না, চা খেতে হবে। আর বিশ্বাস করো, মানে আমি সোয়েটার তো পরিনি, ঘামছি, বাট মনে হচ্ছে না, আজকে একটু মনে হচ্ছে যে মেঘলা করে আছে, আর মেঘলা করে থাকার জন্য আরও বেশি গরম লাগছে। হ্যাঁ, রাখা তো মানে ওইখানে তো গরমই লেগে গেল, ওই টেলারের ওখানে ঢুকে। আমিও সোয়েটার পরেছিলাম, পুরো গরম লেগে গেল, তো ঘেমে গেলাম, তো বেশ গরম। আমরা গড়ুয়া, হ্যাঁ সিঙ্গারা, হ্যাঁ, রাকা খাচ্ছে গুড়ের কালাকান, আর আমি খাচ্ছি গুড়ের চমচম, আর এই রসমালাইটা রাকার, আর আরেকজন অলরেডি রসমালাই খাচ্ছে। আমরা এসেছি বড়ুয়া সুইটসে, এরপরে চা নেব, যদি আরো খিদে পায় তখন সিঙ্গারা নেব, 2টো সিঙ্গারা। अरे ठीक है, आओ, अभी तो मैं समझ लूँगा, एक दिन मैं माफ़ी मांग लूँगा, कोई दिक्कत नहीं है। अच्छा, আস্তে করে দেবে, হ্যাঁ, দিয়ে দাও, হাতে দিয়ে দেবে। ওল্ড আন্টিটাকে কি দিলি? সিঙ্গারা বলো, সিঙ্গারা। ये वाला बुनाई काम वाला क्या बोल रहे हैं? সো এখান থেকে নিচ্ছি পাবদা, আর নিচ্ছি 4 পিস বাটা। এখান থেকে কাঁচা হলুদ তো নেব, কাঁচা হলুদ ওইখানে আছে, আর ভাবছি একটু কুল নেব, কুল, পাকা কুল আছে। আসার সময় নিলাম ডিম আর একটু ফল, কলা, আপেল আর বেদানা হলো। এই কুলটা কালকে খাবো মেখে, কাঁচা হলুদও আছে। ও আর নিলাম আমলা নিলাম, আমি খাবো না, দেখবি দুপুরবেলা দেবো,
এক কোয়া করে, ভাল লাগবে খেতে। এখন মিমির বিয়েতে যাওয়ার আগে একদম রূপচর্চা করতে হবে, ভালো জিনিস খেতে হবে যাতে হেয়ার লম্বা হয়ে যায়, স্কিন গ্লো করে, এরকম। One of my dealer actually trying to put an order, so he was saying he's not having. একটা ঘরের হোমওয়ার্ক কপি, I have that sheet. A&M card. আর কালকে যে ড্রয়িং ক্লাস যাবে কপিটা শেষ হয়ে গেছে, তার জন্য একটা No, maybe he is putting the দেখ কি the সুন্দর old part, কালার but করেছে। I just sending him the new part. এটা পারবি, তোর তো ঘরের একটা ড্রয়িং কপি আছে, ওটা দেখে দেখে আঁকতে পারবি বার্ডটা। কাল তো রবিবার, ওই জন্য সকালবেলায় তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাতে হবে, সো সেই জন্য সকাল সকাল একটু ব্রেড টোস্ট করে নেব। আর একটু টক দই নিয়ে এলাম, চিকেন এনেছি, ম্যারিনেট করে রাখবো, বিকজ কালকে আমার বাড়ি ফিরতে ফিরতে হবে দুপুর 12টা, বিকজ রাকাকে নাচের ক্লাস থেকে ওখান থেকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে ছেড়ে আমার বাড়ি ফিরতে ফিরতে হয়ে যাবে 12টা, তারপরে রান্না করব। তো ওই জন্য সকালবেলা উঠে মশলা আর আলুটাও মানে সব কাটাকুটি করে বাটাবুটি করে তারপরে আমাকে বেরোতে হবে। সো সকালবেলা কালকে একটু তাড়াহুড়ো তো আছেই, অ্যান্ড চিকেনটা ওই জন্য এখন ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর এখন রাত্রিবেলা ওই তরকারিটা তো আছেই, বিন গাজর আর একটু বেগুন ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে রাতের ডিনার। সব মাছ টাছ ধুয়ে, মানে মাংস ধুয়ে, বাটা মাছটা ধুতে বেশি কষ্ট হয়, তো যাই হোক ওইসব করে বেগুন টেগুন ভেজে খাওয়ার বেড়েছি। আমি আর রাকা এখন খেয়ে নেব, বিকজ অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেল। আমি ওয়েট করছিলাম আধা ঘন্টা ধরে, বাট সুদীপ এক্সট্রিমলি বিজি কাজে, মানে সেটা নর্মাল আজকের ডেটে। তো ও বললো যে না আমার একটু টাইম লাগবে, তাই বললাম ঠিক আছে, তাহলে আমি আর রাকা খেয়ে নিই, ওটা ঢেকে রাখলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর রাকা কি করেছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এইটা আমরা ছোটবেলায় ক্রাফট করতাম না, ডিমের যে বাক্স হতো, ডিমের বাক্সটা কিরকম ভাবে কালার করতাম। ইটস লুকিং ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে, পরে এসে একটু খাবার খেয়ে যাও, ঠিক আছে? সো খেতে উঠে এখন সবজি গুছাতে বসলাম, ফ্রিজটা খুলে, অ্যান্ড টু মাই সারপ্রাইজ এইগুলো সব হচ্ছে ডেট পেরিয়ে গেছে, এক্সপায়ার্ড, বাট আমি ইউজ করে যাচ্ছি। ভিনিগার, সয়া সস, সব ডেট পেরিয়ে গেছে। আচ্ছা এইগুলো গরমকালের, এইগুলো লাস্ট আমি গরমকালে ঠান্ডা জল ভরেছিলাম, তো ফাইনালি বার করলাম। পুরো শীতকাল আমার পেরিয়ে গেল, তারপরে আমি বার করলাম। আচ্ছা তারপরে হচ্ছে দেখছি কাসন্দিটা আজকে জানুয়ারির 31 তারিখ, জানুয়ারি অবধি লাস্ট ছিল, বাকি সব আমি চেক করলাম। এবার আমি এটা গোছাতে বসবো।